قرآن بهشتی را دوزخ بدای عراف قرآن بهشتی را دوزخ بدای عراف از دوزخیا پرس که عراف بهشت است از دوزخیا پرس که عراف بهشت است আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। মহান দয়াময় রব্বুল আলামিন দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করলেন। এজন্য একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা হয়েছিল সূরাতুন নামল থেকে। তো এই ধারাবাহিকতায় আগেই বলছিলাম কোরআন এক অংশ অপর অংশের ব্যাখ্যা, এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত। তো ওখান থেকে সূরাতুল কসসে পূর্ণাঙ্গ ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন করতেছেন। বলছিলাম যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিপ্তিরে হত্যা করছে, এরপরে ফেরাউন কর্তৃক কি করছে, বিপদের সম্মুখীন হয়েছে, ঠিক না? একজন মুমিনের বিপদে কি করা উচিত বলেন? আর যিনি বিপদে পড়বে তার জন্য কি করা উচিত? জি বলেন, ধৈর্য ধারণ করা। কি করা? তো মূসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, আল্লাহর নবী, মানুষ মাত্রই বিপদে পড়লে দিশেহারা হবে, এটাই কি স্বাভাবিক, ঠিক না? তো নবীরাও তো মানুষ, মানুষ না? নবীরা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় নবীরাও মানুষ। নবী আর উম্মতের মাঝে পার্থক্য শুধু এতটুকু, তার কাছে ওহী আসে, উম্মতের কাছে ওহী আসে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাসুম রাখে। কি রাখে? মাসুম, অর্থাৎ যার কোনো গুনাহ নাই। আর এই নবীদেরকে যারা অনুসরণ করবে, নবীদের দেখানো পথ অনুযায়ী যেই উম্মতেরা চলবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাহফুজ রাখবে। কি রাখবে? মাহফুজ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের তত্ত্বাবধানে রাখবে, যাতে করে তারাও গুনাহের দিকে না যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত। ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনা, বলছিলাম না যে হত্যা করছে, এই হত্যার খবর চলে গেছে ফেরাউনের দরবারে যাওয়ার পরে ওখানে লোকজন বসে পরামর্শ করছে। কি পরামর্শ? যে মূসারে যতই ফেরাউন সন্তান দাবি করুক, যারা রাজদরবারে থাকে ওরা তো জানে যে এটা কুরাই পাইছে, ঠিক না? তো যেহেতু কুরাই পাইছে, এটা তো কীর্তি না, এত অন্য গোত্রের লোক, ভিন্ন জাতি, ঠিক না? তো ভিন্ন জাতি একজন আমাদের আত্মীয় স্বজনরে হত্যা করছে, ফেরাউনের খাতিরে তাকে আমরা ছাইরে দেবো, এটা হইতে পারে না। ফেরাউন যতই সন্তান দাবি করুক, মূসা আলাইহিস সালাম কি ফেরাউনের সন্তান? না। ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ, রাজদরবারে মূসারে হত্যা করার জন্য পরামর্শ বসলো। ক্বালা ইয়া মূসা ইন্নাল মালাআ ইয়াতামিনুনা বিকা লিয়াকতুলুক, আর এই পরামর্শে সবাই সায় দিয়েছে মূসারে কি করবে? কথা বলেন, কি করবে? লিয়াকতুলুক, তাকে কতল করা হবে। বলেন তো বাঁচানের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। রাত্রকে দিন করেন কে? আল্লাহ। দিনকে রাতের ভিতর নিয়ে যান কে? আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব।
আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা তোর টেনশন নাই, তোর কোনো চিন্তা নাই। তুলিজুল লাইলা ফিন নাহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত্রটাকে দিনের ভিতর নিয়ে যাই। দেখবেন রাত্র আছে 10 মিনিটের ভিতরে সবকিছু ফসল হয়ে দিন হয়ে গেছে, হয় না ফজরের সময়? হ্যাঁ, নামাজে খাড়ানোর আগেও কি অন্ধকার থাকে, সালাম ফিরে দেখা যায় কি পরিষ্কার হয়ে গেছে, ঠিক না? মাগরিবের আজানের সময়ও সূর্য থাকে, মাগরিবের আজানের সময় সবকিছু পরিষ্কার থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এইটাই বলতেছেন, তুলিজুন নাহারা ফিল লাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মুহূর্তের মাঝে দিনটাকে অন্ধকার করে রাতে পরিণত করতে পারি। এই ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতর রব্বে কারীম বলতেছেন, ওয়াজআলাল লাইলা ওয়াজআলান নাহারা কিয়ামা, এ বান্দা তোমরা দিনের বেলায় দাঁড়ায়া দাঁড়ায়া কাজ করবা। দিনের বেলায় কি করবে? আবার রাত্রিবেলায় তোমরা বিশ্রাম নেবা, এই ব্যবস্থা কে করছেন? এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, বান্দা এই ক্ষমতা আমি রবের। অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি অতুখরিজুল মাইয়িতা মিনাল হাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবিতর ভিতর থেকে মৃত বের করতে পারি, আবার মৃতর ভিতর থেকে জীবিত প্রাণী বের করতে পারি। কেমন? মুরগিতে ডিম দেয় না? হ্যাঁ, মুরগি জীবিত, কিন্তু ডিম কি জীবিত? স্নান করতে পারে, হাঁটা চলা করতে পারে? হ্যাঁ, মনে হয় জীবিত, কিন্তু এই ডিমের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা জীবিত বাচ্চা বের করে কিনা? তাহলে মুরগি থেকে ডিম দিল, ডিমের অবস্থা কি? কোরআনের এই আয়াত অনুযায়ী মরা। আবার এই মরা ডিমের তা দিয়ে আল্লাহ তাআলা এর থেকে জীবিত একটা প্রাণী বের করলো কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। পণ্ডিতি করো আর এই অহংকার অহামিকা, খুব আমি আনা খায়রুম মিনহু, আমার থেকে ভালো কে আছে, এই অহংকার করো। আমি রব যদি চাই তোরে ইজ্জত ছিনাইয়া নিতে পারি। অহংকার আমাদের মাঝে আছে না নাই? হ্যাঁ, দুনিয়াতে সর্বপ্রথম যে নাফরমানি হয়েছে, এ নাফরমানিটা কি? আল্লাহর যে হুকুম হাকাম করছে, বিধিবিধান ছিল, ইবলিস যেইটা করছে, বলেন তো কোনো এবাদতের কমতি ছিল ইবলিসের? হ্যাঁ, এবাদত করছে না? হাদিসের ভিতর আসছে দুনিয়ার সব জায়গায় ইবলিস সেজদা দিছে। কথা বুঝছেন? জিন কিসের তৈরি? আর ফেরেশতা? তো নূরের তৈরি ফেরেশতা উত্তম নাকি জিন উত্তম? হ্যাঁ, সৃষ্টির দিক দিয়া ফেরেশতা উত্তম, আবার মাখলুকের দিক দিয়ে জিন উত্তম। যাই হোক, ফেরেশতাদের তো সম্মান সব সময়ের জন্য। জিন মানুষ যাদের আকল আল্লাহ দিছে, এদের সম্মান যতক্ষণ আল্লাহর ইবাদত করবে ততক্ষণ, ঠিক না? যদি নাফরমানি করে তাহলে উলাইকা কাল আনআম, এগুলো চতুষ্পদ জন্তুর মতো। তো সম্মান আছে কতক্ষণ? আল্লাহর গোলামি আছে যতক্ষণ, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ বান্দা অহংকার করিস না। ইবলিস কিন্তু অহংকার করিয়া ধ্বংস হয়েছে। আমি আল্লাহর ইবাদত ইবলিসের মতো কোনো ফেরেশতাও আজ পর্যন্ত করে নাই, করতেও পারবে না। কিন্তু সমস্যা কি? আনা খায়রুম মিনহু, আমি ওর থেকে উত্তম। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমারে বানাইছেন আগুন থেকে, ওরে বানাইছেন গান্দা পচা মাটি থেকে, শুকনা টনটনে মাটি দ্বারা বানাই রাখছেন। এই যুক্তি দিছিল কে? ইবলিস। তো অহংকার করা যাবে না, বলতে পারলেই কেউ বড় হয় না। তো ইবলিসও কিন্তু বলছিল, যুক্তি দিছিল, ঠিক না? যুক্তির নাম ইসলাম না। ইসলাম শব্দের অর্থ কি? হ্যাঁ, ইসলাম শব্দের অর্থ শান্তি না, ইসলামের ভিতরে শান্তি।
আসসালামু ফিল ইসলামি, শান্তি হয়েছে ইসলামের ভিতরে। ইসলাম শব্দের অর্থ শান্তি না, ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা? আর মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পিত ব্যক্তি। কি? আত্মসমর্পিত ব্যক্তি, আত্মসমর্পণকারী। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। তো কোনো বাহাদুরি বা এই যুক্তি তর্ক এগুলোর নাম ইসলাম না। আত্মসমর্পণ করা, যা কিছু বলছে সব কিছু মেনে নেওয়া। আমার যুক্তিতে মিলুক চাই না মিলুক, মাইনা নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অহংকার থেকে মুক্তি দান করেন, বলে না আমিন। কলব থেকে রিয়া নামক যে রিপু আছে, এইগুলি আমাদের কলব থেকে উঠায় নেন, বলে না আমিন। তো যে কথা বলতেছিলাম, বাঁচানোর মালিক কে? আল্লাহ। তো মুসারে হত্যা করবে, তো ওই রাজদরবারে যত ব্যক্তিবর্গ ছিল ওদের মাঝে কিছু ভালো লোক ছিল। এর ভিতরে একজন ছিল মুসার খুব মহব্বতের লোক, মুসারে খুব ভালোবাসত। লোকটা খুব ভালো ছিল। এই লোকটা শোনার সাথে সাথে মুসার দিকে দৌড়তেছে, মুসা কোন জায়গায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই কোরআনের ভিতরে জানায় দিতেছে, আল্লাহর পাগল করা বান্দা বান্দিরা, ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ, অতি দ্রুত একজন ব্যক্তি মুসার নিকট চইলা গেল, শহরের বাইরে বের হয়ে গেছে। ক্বালা ইয়া মুসা, মুসার কাছে যায় বলে, মুসা ইন্নাল মালায়া তামিরুনা বিকা, তোমার ব্যাপারে তো পরামর্শ হয়েছে, তোমার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, লিয়াকতুলুকা, তোমাকে হত্যা করবে। জোরে বলেন তো বাঁচানোর মালিক কে? এ আল্লাহর পাগল বড় বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মাধ্যমে মুসারে নসিহত করাইতেছে, নবীরে নসিহত করাইতেছে একজন সাধারণ মানুষ দিয়া। তো এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয় কি? যে বাপের উপরেও বাপ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে এমন কিছু ইলম দান করে যেটা বড় বড় যুগের বড় বড় আলেমদেরকেও দেন না। এই মুসা আলাইহিস সালামের জীবনের ভিতরে, কোরআনের ভিতরেই আছে হযরত খাজির আলাইহিস সালাম। কি খিজির না, কি খাদাদরা, খাজির। বুখারীর হাদিসে আছে কি খাজির। খিজির আমি আন পর্যন্ত পাইনি, বাংলায় লেখে খিজির, কিন্তু শব্দটা কি খাদির। এই খাজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে ইলম শিক্ষা দিয়েছে, জানা আছে না আমাদের? ওই লোকটা মুসারে আদেশ করতেছে, ফাকরুজ, তুমি এই শহর থেকে বের হয়ে যাও, ইন্নী লাকা মিনান নাসিহিন, আর আমি তোমার জন্য একজন নসিহতকারী। নবীর জন্য নসিহতকারী কে? কিপ্তি বংশের একজন গোলাম। তো আল্লাহ তাআলা ওকে নাসিহ বানাইয়া নবীর কাছে পাঠাইছে। তো এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করেন বেশিরভাগ ক্ষেত্রেই ওসিলা নিয়ে করেন। একজনকে আর একজনের ওসিলা বানাইয়া, একটাকে আর একটা ওসিলা বানাইয়া করেন, ঠিক না? এইটা কি জন্য? মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। কি করার জন্য? যাতে করে তোমরা পরস্পরে একাএকি বীরত্ব না দেখাইয়া পরস্পরে পরামর্শ করে কাজ করো। কারণ 10 জন বসলে দেখবেন 10 জনের মাথা থেকে 10 রকমের বুদ্ধি বের হয়, ঠিক না? এর ভিতরে যেটা উত্তম ওইটা তোমরা গ্রহণ করো। মুসারে বলতেছেন, ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, তুমি এই শহর থেকে বের হয়ে যাও, তোমার যদি ধরে তোমারে হত্যা কইরা ফেলাইবে। এই কথা শোনার পর কি মুসার রুহে পানি আছে? কোনো বাদশার দরবারে যদি সিদ্ধান্ত হয় একজন মানুষকে হত্যা করার, এর জীবন একেবারে শেষ না? তো মুসা আলাইহিস সালামও ভয় পেয়ে গেছে। ফাখরাজা মিনহা, অতঃপর ওখান থেকে বের হলো, খাইফা ইয়াতারাক্কাব, ভীত সন্ত্রস্ত অবস্থায়, ভয় পাওয়া অবস্থায়, ভয় বাইর হয়েছে আর কি। কিন্তু মুসা তো শহরের এক প্রান্তে ওর মায়ের কাছে গেছিল। ওই ফেরাউনের যে লস্কর বাহিনী মুসারে ধরতে ধরতে মুসা বর্ডার পার করে ফেলাইছে। আবার মুসারে দেখলে যারা বর্ডারে ছিল, বর্ডার গার্ড, ওরাও সাইড দিয়ে দিছে, বাদশার ছেলে। কিন্তু এরা তো আর জানে না যে ওইদিকে কি ঘটনা ঘটছে। এরাও খুব সাইড দিয়ে, হ্যাঁ যান।
আর মুসা এদের সাথে কথা না বাইরে হয়ে গেছে। ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ানের দিকে রওনা করলেন। মাদিয়ান যেটা বর্তমানের ফিলিস্তিন, এইদিকে রওনা করছে, মিশর থেকে ফিলিস্তিনের দিকে রওনা করছে মাদিয়ান নামক শহরে। ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়া সাবিল। হে আল্লাহর বান্দা বান্দীরা, এখানে মুসা আলাইহিস সালাম দুনিয়ার মানুষকে শিক্ষা দিতেছেন। ক্বালা আসা, মুসা বললেন আমি আশা রাখি, আন ইয়াহদিয়ানি সাওয়া সাবিল, আমার রব আমারে সহজ সরল সঠিক পথ দেখাইবেন। জোরে বলেন, হেদায়েতের পথ দেখান কে? হেদায়েতের মালিক কে? কোন ওলি? হ্যাঁ, কোন পীর? এমনকি আমাদের নবীও হেদায়েতের মালিক না। আবু তালেবরে বারবার আল্লাহর রাসূল তালকিন করতেছেন, চাচা আপনি আমার উপরে কালেমা পড়ার দরকার নাই, আল্লাহর একাত্মবাদের উপরে কালেমা পড়েন। আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই, আমি আপনারে ময়দানে মাহশারে জান্নাতে নিয়ে যাইব। সাথে সাথে জিবরাইলের আগমন, রুহুল আমিন নামক জিবরাইল আয়েশা আল্লাহর রাসূল রে বাণী শুরায়া দিছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি আপনার চাচারে ভালোবাসেন বলে তাকে আপনি হেদায়েত দিবেন পারবেন না, কারণ হেদায়েতের মালিক কে? ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। কিন্তু আল্লাহ যাকে চায় তাকেই হেদায়েত দেয়, আর ওই ব্যক্তি হেদায়েত পায়। কথা বলেন ঠিক কিনা? তো মুসা আলাইহিস সালাম হেদায়েত চাইছে কার কাছে? আশ্রয় চাইছে কার কাছে? জোরে কথা কন, আল্লাহর কাছে। এই সাইড দিয়ে আওয়াজ হয় না, জোরে কন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইছে। ওয়ালাম্মা ওয়ারাদা মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন। মুসার কাছে কোনো খাবার নাই, কোনো বস্তু নাই, পায়ের ভিতরে জুতা নাই, পরনের ভিতরে ভালো কোনো পোশাক নাই, টোপলার ভিতরে কোনো খাবার নাই, একা একটা মানুষ মরুভূমির পথ দিয়ে চলতেছে। এমন সময় দোয়া করতেছে, রব্বি ইয়াহদিয়ানি সাওয়া আস-সাবিল। ও রব, এখন আপনি আমারে যা দেবেন এইগুলির মুখাপেক্ষী আমি, আপনি যা দেন এইগুলি আমি চাই, আপনি যা দেবেন এইগুলি আমার দরকার আছে। আপনি খুশি হইয়া যা দিবেন আমি মুসার জন্য তাই যথেষ্ট হয়ে যাবে। ফাসায়াকফিকাহুমুল্লাহ। বলেন তো বিপদগ্রস্তর মালিক কে? বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আল্লাহর বান্দা বান্দিরা, ওয়ালাম্মা ওয়ারাদা মাদিয়ানা, আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ানের দিকে রওনা করলেন। মাদিয়ান নামক স্থান তো মুসা জীবনে যায় নাই, চিনেও না। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দয়া কইরা তারে মাদিয়ান নামক গ্রামের যে পথ, মাদিয়ান নামক শহরের পথের উপর তারে পরিচালিত করতে লাগলেন। ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন। যাওয়ার পরে দূর থেকে দেখতেছে অনেকজন মানুষ এইভাবে সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে। কি করছে? মরুভূমির মাঝে সিরিয়াল দিয়ে দাঁড়াই আছে। ব্যাপার কি? কাছে যায় দেখতেছেন অনেক বড় একটা কূপ। কি কূপ? তো ওই কূপের ভিতরে একটা মুখ দেওয়া আছে লোহার। কি করা? লোহার। তাফসীরের ভিতরে আসছে 60 জন অথবা 30 জন বা 40 জনের মতো লোক লাগতো ওই ঢাকনা উঠাইতে। লোহার ঢাকনা, বুঝেন নাই? আগের দিনের কূপের লোহার ঢাকনা, কারণ পানির তো অনেক মূল্য মরুভূমিতে, ঠিক না? ওই লোকেরা কেউ কেউ টান দিয়া ধইরা রাখছে, আর কেউ কেউ পানি উঠাইতেছে, কিন্তু যেই পরিমাণ পানি লাগে ওই পরিমাণ পানি কেউ উঠাইতে পারে না। তো সবাই এক এক করে পান করাইয়া চইলা গেছে। 2টা মেয়ে দেখতেছে দাঁড়ায় আছে, দূরের দিকে 2টা মেয়ে দাঁড়ায় আছে। মুসা ডাক দিয়ে কয়, বোন রে, তোমাদের কি লাগবে? তোমাদের কি পানি লাগবে নাকি? তখন ওই মেয়ে 2টা বলতেছে, হ্যাঁ, আমরা মেয়ে মানুষ, আমরা দুর্বল, ভিড়ের ভিতরে আমরা পানি পান করাইবার পারি না। তোমাদের খবর কি? তোমরা কি করতে চাও? আমরা আমাদের এই পশুগুলির পানি পান করাইবার চাই, আর এই পশুগুলির পানি পান করাইব এই লোকগুলি যাওয়ার পরে। তখন ওই লোকগুলি চলে গেলেন, কিন্তু ওরা 2 জনে আর পানি পান করাইতে পারে না। বলেন তো 40 জনের কাজ 2 জনের দ্বারা সম্ভব? আবার যদি হয় মহিলা, হ্যাঁ?
এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সাহায্যের জন্য আগাইয়া গেছেন। দেখেন, নিজে আছে বিপদে, আর একজন আর বিপদে সাহায্য করতে গেছে। ওই মেয়ে দুইটা বলতেছেন, আমরা পানি পান করাইতে আসছি এই জন্য যে আবুনা শাইখুন কাবীর, আমাদের পিতা একজন বৃদ্ধ, বয়স্ক বৃদ্ধ লোক একজন, এই জন্য আমরা পানি পান করাবো। মূসা আগাই হইয়া ওই যে ডাকনা ওইটারে এক হাত দিয়া জাগাইছে, এক হাত দিয়া জাগাইছে, নবীদের শক্তি ধরার পরে জাগাই দিছে। জাগানোর পরে ওনাদেরকে পানি পান করাই দিয়েছে। ওনাদের যে ছাগল বকরি ছিল তাদের ওই পশুগুলির কি করাইছে, পানি পান করাইছে। فسقى لهما ثم تولى إلى الظل فقال ربي لما أنزلت إلي من خير من فقير। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়া কয়, ফাসাকা লাহুমা, তাদেরকে পান করানোর পর সুম্মা ওয়া তাওয়াল্লা, অতঃপর ওই মূসা আলাইহিস সালামের দিকে চইলা গেলেন, ইলা জিল্লি, গাছের ছায়ার নিকট। দূরে একটা গাছ দেখছে, গাছের নিকট যে ছায়ায় বসছে। আর তাফসীরের ভিতরে আছে ওই মিশর যেই জায়গায় ছিল ওই জায়গা থেকে এই বর্তমান ফিলিস্তিন বা মাদিয়ানে আসতে সময় লাগছে 9 দিন, কেউ লাগছে 12 দিন, কেউ লাগছে 13 দিন। এর ভিতরে কোনো খাবার খায় নাই, কোনো পানি পান করেন নাই। বলেন তো শরীর কি দুর্বল নাকি? দুর্বল শরীর নিয়ে গাছের তলায় বসছে একজন নবী। فقال ربي إني لما أنزلت إلي من خير من فقير فقال ربي, অতঃপর রবকে ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন, আমি মূসা বড় বিপদে আছি। আমি মূসার কেউ নাই এখানে, রাস্তাঘাট চিনি না, মানুষ কেউ চিনি না, কেউ আমারে মেহমানদারিও করায় না। রব্বুল আলামিন, লিমা আনজালতা আলাইয়া, আপনি আমার উপরে যেই রহমত নাজিল করবেন, যেই দয়া নাজিল করবেন, মিন খায়রিম মিন ফাকির, আমি ওইগুলির মুখাপেক্ষী। অর্থাৎ আপনি এই সময় আমার যাই দান করবেন আমি ওইটারই মুখাপেক্ষী। যদি একজোড়া জুতাও দেন, আমার পায়ে জুতাও নাই, এই মরুভূমিতে চলতে কষ্ট হয়। তো শিক্ষা পাইলাম কি? 1 নম্বরে একের বিপদে অপরকে সাহায্য সহযোগিতা করা, নিজে বিপদে থাকলেও আর একজনকে সাহায্য করা, অন্তত পক্ষে সাহায্য করতে না পারলে ক্ষতি না করা। এরপরে অহংকার না করা। ফাজাতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া, এই মূসা আলাইহিস সালাম পানি পান করাই দিয়েছে, এরা তো পানি পান করাই চলে গেছে, ঠিক না? যাওয়ার পরে তাদের বাবা ছিল একজন নবী, ওই এলাকার নবী, তার নাম ছিল হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই শুআয়ব নবী ডাক দিয়ে কয়, এ মেয়েরা, তোমরা প্রত্যেকদিন তাড়াতাড়ি পানি পান করাই আসতে পারো না, দেরি হয়, আজকে কেমনে তোমরা তাড়াতাড়ি আসলা? মেয়েরা ডাক দিয়ে কয়, বাবা, এমন একটা যুবক ছিল যেই যুবকটা অনেক পর্দাশীল, যেই যুবকটা অনেক ভদ্র, আমাদের পশুগুলারে পানি পান করাইছে, আমাদের দিকে তাকায় নাই। আলাস্তিহিয়াই, বড় লজ্জাশীল পুরুষ। তখন ওই লোকটার কথা শুআয়ব নবী জিজ্ঞাসা করে, তার বাড়ি কোথায়? মেয়েরা বলে, তা কিছু জানি না, আমাদের সাথে কোনো কথা বলে নাই, আমাদের অসত্যের কথা শুনে ওই লোকটা আমাদেরকে সাহায্য করছে। শুআয়ব নবী ডাক দিয়া কয়, তাকে যাইয়া নিয়ে আসো, তোমাকে যেই কাজে সহযোগিতা করলো এই কাজের সহযোগিতার জন্য আমি তাকে পারিশ্রমিক দিব, আমি তাকে টাকা পয়সা দিতে চাই। এরপর ওই শুআয়ব নবীর যে বড় মেয়েটার নাম ছিল তার সফুরা, ফাজাতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়াই, এই মেয়েটাও পর্দা রক্ষা করে মূসার কাছে গেলেন। মূসার কাছে যাইয়া বলতেছেন, ক্বালাতিন নাবী ইয়াদউকা লিয়াজসিয়াকা আজরা মা সাকাইতা লানা, ও আগন্তুক, তুমি যে আমাদেরকে এইভাবে পানি পান করাইলা, আমাদের পশুদেরকে পানি পান করাইলা, তোমাকে আমাদের বাবা তোমাকে ডাকছে, তোমাকে টাকা পয়সা দিতে চায়, সাহায্য করতে চায়। মূসা নবী ডাক দিয়া কয়, একটু আগে মালিকের কাছে দোয়া করছিলাম, মালিক যা দিব এটার মুখাপেক্ষী, হয়তো এটা আমার রবের পক্ষ থেকে আমার কাছে সাহায্য পাঠাইছে, এখন এটাকে নাকচ করা আমার উচিত হবে না, যতটুকু পাইছি তা আমি নিয়ে নেই। ফালাম্মা জাআহু ওয়া ক্বাসা আলাইহিল ক্বাসাস, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে সামনে হাঁটে আর মেয়েটা পিছনে পিছনে হাঁটে। ডাক দিয়া কয়, ভাই আপনি পিছনে আসেন, আমি আপনার সামনে দিয়া পথ চিনায় দেই। মূসা কয়, তুমি মহিলা মানুষ, যদি সামনে থাকো তোমার উপরে আমার নজর পড়তে পারে, তোমার উপরে নজর পড়তে পারে, অতএব তুমি পিছন থেকে বইলে তো আমি সামনে সামনে হাঁটতেছি।
যাইতে যাইতে এইভাবে শোয়েব নবীর কাছে গেলেন। যাওয়ার পরে শোয়েব নবী বলতেছেন ফালাম্মা জাআহু, আসার পরে বলতেছেন কসসা আলাইহিল কসাস, তার পিছনের সমস্ত ঘটনা খুইলা বললেন, ফিরাউনের অত্যাচারের কথা খুলে বললেন। শোয়েব নবী ডাক দিয়া কয় মুসা রে, তোমার কোনো ভয় নাই? ক্বালা লা তাখাফ, তোমার কোনো ভয় নাই। নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, আমি তোমাকে এই জালেমদের হাত থেকে রক্ষা করব, আমি তোমাকে এই জালেমদের কাছে যাইতে দেব না। বলেন তো মূল রক্ষাকর্তা কে? এখানে উসিলা বানাইলেন শোয়েব নবীরে। উসিলা বানাইছে কারে? শোয়েব নবীরে। তখন ওই লোকটারে কিছু পারিশ্রমিক দিয়েছে, মানে মুসা আলাইহিস সালামরে কিছু পারিশ্রমিক দিয়েছে শোয়েব নবী। দেওয়ার পরে বলতেছে তুমি এখন কি করবা? ওই জায়গায় একটা থাকার ব্যবস্থা করলে ভালো হয়। 40 দিন পর্যন্ত শোয়েব নবীর কাছে ছিলেন। শোয়েব নবীর কাছে থাকার পর ওই শোয়েব আলাইহিস সালাম মুসা নবীর আখলাক দেখছেন, চরিত্র দেখছেন, পরীক্ষা করছেন। পরীক্ষা করার পরে মুসা আলাইহিস সালামরে বলো ভালো লাগে গেছে। ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়িয়ুল আমিন। 40 দিন পর্যন্ত বাবা আপনি এই লোকটারে দেখছেন, আমার মনে হয় এই লোকটা বড় বিশ্বস্ত, বড় শক্তিশালী। আর এখন শক্তিশালী লোক দরকার, বিশ্বস্ত লোক একসাথে পাওয়া মুশকিল। আপনি তাকে কাজের লোক হিসাবে নিয়োগ দিয়ে দেন। কি করছে মুসা আলাইহিস সালাম রে? শোয়েব আলাইহিস সালাম কি করছে? কাজের লোক বানাইছে। এরপরে কিছুদিন যাওয়ার পরে দেখছেন যে না, এই লোকটা বড় বিশ্বস্ত। মানে দেখবেন একসাথে থাকে যত, অত কিন্তু মানুষের ভিতরের খবর জানা যায়, ঠিক না? কারণ না থাকলে 2-1 দিনে দেখলে বোঝা যায় না যে লোকটা কেমন। মনের খবর কেউ জানে? আমার মাথায় পাগড়ি আছে, পট্টি আছে, টুপি আছে, নামাজও পড়াই, আমার মনের ভিতরে যে কি আছে আপনারা কেউ জানেন? হ্যাঁ, মাঝে মধ্যে এমন হয় যে নিজেরাও নিজে বিশ্বাস করেন যায় না, এমন কল্পনা মাথার ভিতরে আসে না? হ্যাঁ, আছে না নাই? এই সমস্যা প্রত্যেকের ভিতরেই আছে। এই জন্য মুসা আলাইহিস সালামের দীর্ঘদিন পর্যন্ত দেখছে। এক লোক মদিনায় গেছে নতুন, যাওয়ার পরে খুব দান সদকা করতেছে। কি করে? দান সদকা করে, জিকির আজকার করে, মসজিদে পড়ে থাকে। এখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা অনেক বড় ভালো লোক, আল্লাহওয়ালা লোক, আপনার কথা একটাও ফালায় না, সবগুলো অক্ষরে অক্ষরে মানে। 1 দিন 2 দিন 3 দিন 3 দিন বলার পরে রসুল বলেন, তুমি কি তার সাথে লেনদেন করছো? কয় না। কয় লেনদেন করো, এরপরে কিছুদিন পরে আসে বলো যে লোকটা কেমন। ওই লোকটার কিছু টাকা ধার দিয়েছে। কি করছে? টাকা ধার দিয়েছে। যেই দিন দেওয়ার কথা 3 বার ওই তারিখ ফেল করছে, দেয় নাই। এরপর রসুল নিজেই জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি যে লোকের ব্যাপারে সাক্ষ্য দিলা, এই লোকটা কেমন? আল্লাহ রসুলের লেনদেন ঠিক নাই। তো নবী বলতেছে লেনদেন ঠিক নাই, ব্যবহার ঠিক, এই পাগড়ি আর পট্টা দেখে ভাইবো না যে ইনি মুমিন, এটা হলো বড় কাফের। পরবর্তীতে দেখা গেছে যে উবাই ইবনে সুলুলের গুপ্তচর ছিল লোকটা। তো সাহাবীরা চিনতে ভুল করছে, আমরা তো তাদের তুলনায় একেবারে নগণ্য না, তুলনাই চলে না। قال إني أريد أن أنكحك إحدى ابنتي, তখন ওই শোয়েব নবী মুসা আলাইহিস সালামরে দেখার পরে দেখবেন যাদের মেয়ে আছে সবাই কিন্তু ভালো জামাই চায়, ঠিক না? হ্যাঁ, শোয়েব নবীরও 2টা মেয়ে ছিল। আবার মুসার আখলাক ভালো, চরিত্র ভালো, শক্তিশালী বিশ্বস্ত। তো ইনি তো উপযুক্ত পাত্র, ঠিক না? আগেকার দিনে কি বাড়িঘর কোন জায়গায় ছিল, কি আছে না আছে, অর্থ সম্পদ কি আছে না আছে, এইগুলি দেখতো। হ্যাঁ, মেয়ে পড়ায় মহিলা মাদ্রাসায়, কি মহিলা মাদ্রাসায় হাফেজ বানায়, আলেম বানায়, বিয়ে দেয়, সুদখোর ঘুষখোর যেগুলো আছে, বেতন কত 25,000 উপরে ইনকাম আছে ভালো, বাস এর সাথে বিয়ে দিয়ে দেয়। কারে আপনার মেয়ে আলেম, তাই এর লগে বিয়ে দিয়েছেন, কয় বিয়ের পর নামাজি হয়ে যাবে। এনে আছে না নাই? হ্যাঁ, তোর নবীরা কি এই চরিত্রের ছিলেন? তারা আগে আখলাক দেখতো, মানুষটাকে দেখতো যে মানুষটা কেমন। قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني 8 حجاز,
এবার শোয়েব নবী বিবাহের প্রস্তাব দিতেছে, ইন্নী উরিদু, আমি চাইতেছি, উনকি হাকা, তোমার কাছে বিবাহ দিব, ইহদাবনাতাইয়া হাতাইনি, আমার এই যে দুইটা মেয়ে দেখতেছো এর ভিতর থেকে একটা মেয়েকে তোমাকে বিবাহ দিব। যেহেতু বড় মেয়ে আছে, তাহলে তোমার সাথে আমি বড় মেয়েটাকে বিবাহ দিতে চাই, তুমি কি রাজি আছো? এখন শোয়েব আলাইহিস সালাম বলতেছে, এই মুসা আলাইহিস সালাম বলতেছে, আমি তো আপনাকে দেব, বিবাহ করব, কিন্তু বিবাহের পর যে মোহরানা আদায় করতে হয়, এই মোহর তো আমার কাছে নাই। আমি তো আপনার কাছে কাজ করি, ভাত খাই, কাজ করি, কাজের বিনিময়ে খাবার খাই, তো মোহর দেব কি দিয়া? বিবাহ করা সম্ভব না। তখন সহজ করে দিতেছেন, আলাম তাজুরানি সামানিয়া হিজাজ, এই মোহর নামক আজর আপনি কেমনে দিবেন? সামানিয়া হিজাজ, 8টা বছর আপনি আমার কাছে ফ্রি কাজ করবেন, কোনো বেতন পাইবেন না, কোনো বেতন পাইবেন না, এটাই হচ্ছে মোহর। ফাইন আতমামতা আশরা, আর আপনি যদি চান 10 বছর থাকতে 10 বছরও গোলামি করতে পারেন। ফামিন ইনদিক, এইটা আপনার ইচ্ছার উপরে ছেড়ে দিলাম। বলেন তো এরকমের বিবাহ সমাজে আছে? আর যে আপনি এইরকমের সামান্য কিছু মোহরানা ধার্য করলাম, আপনি চাইলে বেশিও দিতে পারেন। এই জামার শর্তের উপরে ছেড়ে দেয় বা জামারির উপরে ছেড়ে দেয়, এমন বিবাহ আছে? শতকরা 99টাই নাই, 2-1টা হয়তো থাকতে পারে। আগেই চাপাই আনে 2 লাখ, 3 লাখ, 5 লাখ, ঠিক না? শেষ জমানায় রসুলের হাদিস যে বিবাহ কঠিন হয়ে যাবে, জেনা ব্যভিচার সহজ হয়ে যাবে। দেখেন তো সমাজের সাথে মিলাইয়া হয়েছে কিনা? হ্যাঁ, স্বাধীনতা নামে বাংলাদেশের আইন, যে কোনো মেয়ে ক্লাস 8-এর উপরে উঠলে এর ইচ্ছে মতো ছেলেদের সাথে মেলামেশা করতে পারবে, ছেলেদের সাথে বন্ধু বানাইতে পারবে, কিন্তু 18 বছর হওয়ার আগে আর বিয়ে দেওয়া যাবে না। কঠিন হয়েছে কি হয় নাই? মেয়েরা বালেগ হয় 10 বছর, 12 বছর, 14 বছরে, 18 বছর পর্যন্ত যে বান্ধা দিলেন, এই যে পাপের বোঝা নেবে কেডা? হ্যাঁ, আল্লাহর কোরআন বলতেছে কি? ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক, যদি আপনি বেশি দিতে চান, 10 বছর পুরো করতে চান, তাইলে এটা আপনার ইচ্ছা। আর যদি চান যে 8 বছর ধরে দিয়েছি, আর আপনি তো এমনিতেই দেশে যাইতেছেন না, আমার কাছেই থাকতেছেন, তো এই থাকাটা কি 8 বছর ধরে দিলাম, এইটা আপনার মোহর হিসাবে আদা হয়ে যাবে। যদি বিবাহ না করেন তাও তো থাকতেছেন, ঠিক না? তো এই থাকাটা কি করছে? মোহর হিসাবে ধরে নিছে। ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইকা, মুসা আলাইহিস সালাম বলতেছেন, তাহলে আপনি আমার উপরে আর কোনো বাড়াবাড়ি করতে পারবেন না, কঠোর হইতে পারবেন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, আর এই কথার উপরে যদি থাকে, তাহলে আমি আপনার বিবাহের প্রস্তাবে রাজি আছি। অর্থাৎ এই যে 8 বছর দিয়েছেন, 8 বছর থাকার পর যদি আমি চাই 10 বছর থাকতে, আপনি আমার উপরে বাড়াবাড়ি করতে পারবেন না। আবার যদি আমি 8 বছর থাকার পর চলে যাইতে চাই, আপনি আমারে রাখতে পারবেন না। অর্থাৎ যাইতে চাইলে আটকাইতে পারবেন না, থাকতে চাইলে পাঠাই দিতে পারবেন না। যদি এইটা হয়, সাতাজিদুনি, অবশ্যই আপনি অচিরেই আমাকে পাবেন, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, মিনাস সালিহিন, নেককারদের অন্তর্ভুক্ত। ক্বালা যালিকা বাইনি ওয়া বাইনাক, এইখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই যে চুক্তি করছে, ক্বালা যালিকা বাইনি ওয়া বাইনাক, এই যে এটা হইছে, এটা আপনার আর আমার মাঝে একটা চুক্তি হইছে। আইয়ামাল আজালাইনি কাযাইতু ফালা উদওয়ানা আলাইয়া, তো এই চুক্তি আপনিও ভঙ্গ করতে পারবেন না, আমিও ভঙ্গ করব না। এর থেকে 2 নাম্বারই সহসাতুরি, আপনিও করবেন না, আমিও করব না। কেননা আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, যদি আপনি করেন তাহলে আপনি আমানতের খেয়ানতকারী হবেন। আর আমি আর আপনি যে কথাবার্তা বললাম, এগুলি সম্পর্কে জানেন কে? অবগত কে? আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। দেখেন কি বিশ্বাস, কোনো লেখা নাই, পড়ি নাই, কাবিননামার কি ঝামেলা রাখছে? শুধু আল্লাহর সাক্ষী রাখিয়া কথাগুলি তারা সাজিয়ে নেছে। এখন কি এরকমের মানুষ আছে? হ্যাঁ, এক জমি 3 জনের কাছে বেচে, ঠিক না? আছে না নাই? দলিল করা জমি, চুক্তি করা, একজনের লাগে চুক্তি করা, 1 বছরের জন্য নগদ টাকায় জমি দিছে, ওই 1 বছর যাইতে না যাইতে দেখা যায় ওই জমির ভিতরে আর একজনে ঢুকে চাষ দিছে, হয় কি না? হ্যাঁ,
তো আগের দিনে মানুষ ছিল সহজ সরল, আর এরা তো ছিল আল্লাহর নবী, তো এরা তো সব থেকে সহজ সরল পন্থা যেইটা, এটা তো আগেই আল্লাহর কাছে দোয়া করছে, আসা রব্বি আইয়াহদিয়ানি সাওয়াস সাবিল, রব আমার সহজ সরল পথ দেখান, যেইটা আমার জন্য সহজ হয়, ওই বিষয়গুলি আপনি আমাকে দান করেন। আবার অন্য এক জায়গায় দোয়া করছে, রব্বি ইশরাহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি, ওয়ায়াসসিরলি আমরি, আল্লাহ আমার যত কাজবাজ আছে এইগুলি আমার উপরে সহজ করে দেন। এই দোয়াটাও করছে মুসা আলাইহিস সালাম, কে? নবী মুসা দোয়া করছে ওয়ায়াসসিরলি আমরি। তো মুফাসসিরগণ লেখে কেউ যদি কোনো কাজ করার আগে এই দোয়া 7 বার পড়ে, রব্বি ইশরাহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এই দোয়াটা যদি কেউ প্রত্যেক ফজরের নামাজের পরে 21 বার করিয়া ইয়াকিনের সাথে পড়ে, আল্লাহ তাআলা যদি কারো জবানে জড়তা থাকে জড়তা উঠায় নেয়। ওয়ায়াসসিরলি আমরি, এই দোয়াটা পড়ে যদি কেউ কাজ শুরু করে, আল্লাহ তাআলা তার কাজকে সহজ করে দেয়। সফরে নামলে সফর সহজ করে দেয়, কষ্ট থাকে না। তো এই যে কোরআনের আয়াত, বলেন তো কোরআনে কি এই যে কিসসা কাহিনী ঘটনা বলতেছি, আমাদেরকে এই ঘটনা শোনা উদ্দেশ্য? হ্যাঁ, প্রত্যেকটা শব্দের মাঝে শিক্ষা আছে না নাই? হ্যাঁ, আজকে কয়টা বিষয় বললাম বলতে পারবেন কেউ? ঘটনা সবাই পারবেন, এটা জানি। যে ওখান থেকে দৌড়ে নিয়ে দিয়েছে, মাদা আনে গেছে, যাওয়ার পরে পানি উঠে দিয়েছে, শোয়েব নবীর কাছে গেছে, বিবাহ পড়াই দিয়েছে, এই ঘটনা, ঠিক না? এর মাঝে শিক্ষা আছে না নাই? প্রত্যেকটা পয়েন্টে উপদেশ আছে না নাই? কোরআন হলো মানুষের জন্য সব থেকে বড় নসিহাত, ঠিক না? এই কোরআন কি শুধু তেলাওয়াত করার জন্য নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে আপনার আমার জীবনকে পরিচালিত করার জন্য যেই দিক নির্দেশনা লাগে, ওই দিক নির্দেশনা স্বরূপ এই কোরআন নাজিল হয়েছে। তবে দুনিয়ার ইতিহাসে বলে সব থেকে যেই বইটা বেশি পাঠ করা হয়েছে, পঠিত গ্রন্থের নাম হলো কি? আল কোরআন। এই বইটার মতো অন্য কোনো বই এতবার পাঠ করা হয় নাই। বিধর্মীরাও এই কোরআন নিয়ে রিসার্চ করে, তারাও কোরআনটা পড়ে। কোরআনের মাঝে আছে কি? অসংখ্য বিধর্মী নামি দামি, এই বিগত রমজান থেকে এই পর্যন্ত প্রায় 15 থেকে 16 জন, কেউ আছে সিঙ্গার, অর্থাৎ যারা গান করে, এক একটা গানে যাদের কোটি টাকা এরকমের হাদিয়া আসে, নাম মনে নাই, ইংরেজ আমেরিকার, 2-3 দিন আগেও মুসলমান হয়েছে একজন, ঠিক না? এরপর খেলোয়াড়রা, কারণ কি? কেউ জাদু করছে? এরা শুধু কোরআনের তেলাওয়াত শুনে নাই, কোরআনের ভিতরগত মগজে কি আছে এইটা নেওয়ার চেষ্টা করছে। কোরআনের ভুল ধরতে যাইয়া অনেকে নিজের ভুল ধরা পড়ে মুসলমান হয়ে গেছে। তবে কোরআন তেলাওয়াতের মাঝে বরকত আছে না নাই? কোরআন তেলাওয়াত করতে বলছেন কে? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, মনোযোগ সহকারে, তারতিলের সাথে, ধৈর্যের সাথে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করো। কোরআন শেখা ফরজ করছে, কোরআনের ইলম শিখাও আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের সাথে, কোরআনের দেখানো পথ অনুযায়ী চলার তৌফিক দান করেন, বলেন আমিন।